ডিগ্রি প্রথম বর্ষ 2025 ফাইনাল সাজেশন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে খ এবং গ বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে। ক বিভাগের জন্য যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলোর ক বিভাগ পড়লে পরে সেখান থেকে অবশ্যই 100% কমন পাবে, কারণ তোমাদের 12টা থাকে, সেখানে তোমাদের 10টা লেখা লাগে। সেক্ষেত্রে তোমাদের 10টা অবশ্যই 100% কমন পাবে, এবং দেখবে যে 2-3টা বোর্ড পড়লে পরে একই প্রশ্ন বারবার বোর্ডগুলোতে রিপিট আছে। সেক্ষেত্রে বোর্ডগুলো পড়লে অবশ্যই সেখান থেকে 100% কমন পাবে। এখানে দেখো, খ বিভাগের 1 নম্বরে আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সংক্ষেপে লেখো। এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং যেগুলো 100% আসার মতো সেগুলো আমি বলে দেব। এখানে 2 নম্বর দেখো, ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো। এটা 100% আসার মতো। কেন? কারণ আমরা বর্তমান যে বাংলাদেশে, আমাদের দেশে যে আন্দোলনই হোক না কেন সেটা কিন্তু উদ্বুদ্ধ হয়ে আমরা ভাষা আন্দোলন থেকে, যেটা আমরা কিন্তু আমাদের প্রথম আন্দোলনই ছিল হচ্ছে ভাষা আন্দোলন। সেখানে আমরা জাতীয়তাবাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা যে কোনো সংগ্রামে কিন্তু ঝাঁপিয়ে পড়েছি তার অনুপ্রেরণা নিয়ে। সেক্ষেত্রে এই ভাষা আন্দোলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা 100% আসার মতো। 3 নম্বর, বাঙালির সংকর জাতি ব্যাখ্যা করো। কারণ বাংলাদেশে কিন্তু যে বিভিন্ন ভাবে যারা বিদেশিরা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, এক্ষেত্রে কিন্তু এখানে মঙ্গোলীয় অর্থাৎ এখানে যে জাতিগোষ্ঠী আছে সবাই কিন্তু সংকর জাতি। এটা কিন্তু 100% আসার মতো। এবং 4 নাম্বারটাও, 6 দফা আন্দোলনকে কেন বাঙালির মেঘনা কাটা বলা হয়? 5 নম্বর, যুক্তফ্রন্ট কি? যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? 6 নম্বর 100% আসার মতো। মৌলিক গণতন্ত্র কি? মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? 7 নম্বর, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপরে টিকা লিখো। 9 নম্বর, মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখো। 10 নম্বর, সাম্প্রদায়িকতা ও সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো? এবং 11 নম্বর 100% আসার মতো, বাংলাদেশে অর্থাৎ পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো। 12 নম্বরটাও 100% আসার মতো, 1969 সালের গণ অভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন করো। 13 নম্বর, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? 14 নম্বর, জাতীয়তাবাদ ও বসু সরাদি চুক্তি কি? 15 নম্বর 100% আসার মতো, অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল? এখানে দেখো খ এবং গ দেয়া, কারণ এটা খ বিভাগেও আসতে পারে, গ বিভাগেও আসতে পারে। এরপরে গ বিভাগের 1 নম্বরে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান বিশ্লেষণ করো। এটা 100% আসার মতো। 2 নম্বর, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ বিবরণ দাও। 3 নম্বর, বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর প্রকৃতির প্রভাব আলোচনা করো। 4 নম্বর 100% আসার মতো, 1970 সালের নির্বাচনের গুরুত্ব ফলাফল বিশ্লেষণ করো। 5 নম্বর, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। 6 নম্বর 100% আসার মতো, 1947 সালে ভারত বিভক্তির কারণ ও পটভূমি আলোচনা করো। 7 নম্বর, 1966 সালে 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করো। 8 নম্বর, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা করো। 9 নম্বর 100% আসার মতো, 1956 সালে পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। 10 নম্বর, বাংলাদেশের অর্থনীতিতে ভূ-প্রকৃতির প্রভাব ও বৈশিষ্ট্য আলোচনা করো। 11 নম্বর 100% আসার মতো, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিবরণ দাও। 12 নম্বর 100% আসার মতো, 1971 সালে মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা দাও। 13 নম্বর, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ভারতের অবদান আলোচনা করো। এগুলো পড়লে এখান থেকে অবশ্যই 100% কম পাবে। তবে একটা বিষয় অনেক সময় দেখা যাচ্ছে গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসে, আবার খ বিভাগের প্রশ্ন দেখা যাচ্ছে গ বিভাগে আসে, এরকম কিন্তু হতে পারে। সবাই এগুলো পড়লে পারে এখান থেকে অবশ্যই 100% কমন পাবে, এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।